কাছে কাছে আসো না কেন বলো তো? আমি দেরি করে দেরি করছিলাম জানো বন্ধু, আমি একা ঘরের মাঝে সেই কতদিন থেকে বসে আছি। আমি কতদিন ধরে অপেক্ষা করছি কখন আমার বন্ধু আমার কাছে আসবে। বন্ধু তুমি আমার কাছে আসো না কেন? শোনো, এখন থেকে প্রতিদিন পিতা যেই মাধুগিরি করতে যাবে তুমি আমার কাছে আসবে। আমরা দুই বন্ধুতে আমরা গল্প করব, দুই বন্ধুতে নৃত্য করব, আনন্দ করব, খুব মজা হবে তাই না? গোরাচাঁদ বলছে হ্যাঁ বন্ধু, খুব মজা হবে। তাহলে হচ্ছে তাহলে এসো, এবার আমরা দুই বন্ধুতে একটু নৃত্য করি। গোরাচাঁদ বলছে রবীন্দ্রনাথকে নিয়ে গোরাচাঁদ মনের আনন্দে নৃত্য শুরু করেছে সে ঘরের মধ্যে। গোবিন্দ ঘোষ বন্ধুর বাড়ি থেকে ফিরে এসে চিৎকার করে ডাকছে, গোরা, এই গোরা, গোরা রে। গোরা বলছে বন্ধু, পিতা এসে গেছে, এবার আমি পিতার কাছে যাই। বন্ধু শোনো শোনো, তুমি তো পিতার কাছে যাবে, তবে শোনো, এত সময় এই যে আমরা যা কিছু করেছি এটা কিন্তু তুমি কাউকে বলবে না, কারণ এই সমস্ত কথা কাউকে বলতে নেই। গোরাচাঁদ বলছে বন্ধু, আমার পিতার কাছে তো আমি কোনদিন মিথ্যা বলিনি, তাহলে পিতার কাছে কি করে মিথ্যা বলবো? গোরাচাঁদ বলছে বন্ধু, গোপীনাথ বলছে বন্ধু, তোমার পিতা তো কিছু দেখেনি, তোমার পিতা তো কিছুই জানে না। পিতা যখন জানে না তুমি বলবে না, তুমি না বললে পিতা জানতেও পারবে না, কারণ আমরা এত সময় যা কিছু করেছি এই সমস্ত কথা কাউকে বলতে নেই। বলছে কাউকে বলতে নেই, কিন্তু বন্ধু আমি পিতার কাছে কি করে লুকোবো সেটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। আচ্ছা তাহলে আসি আসবো তো, এই বলে চলতে গিয়ে আবার এসে বলছে বন্ধু, আচ্ছা সত্যি কথা বললে কি হয়? যদি আমি কাউকে বলে ফেলি তাহলে কি হবে? রবীন্দ্রনাথ বলছে বন্ধু, কেন বলতে নিষেধ করছি জানো? এই কথা তুমি যদি কাউকে বলতে যাও তুমি বলতেও পারবে না,
আর সঙ্গে সঙ্গে তুমি মরে যাবে। আর তুমি যদি মরে যাও তাহলে তোমার মতো এত সুন্দর বন্ধু আমি কোথায় পাবো বলো? তুমি মরে গেলে আমার কত কষ্ট হবে। কতদিন পর আমি তোমার মতো এত সুন্দর একটু বন্ধু পেয়েছি। তাই বলছি বন্ধু, তুমি এই কথা কাউকে বলবে না, বলো কথা দাও, বলো কথা দাও, আমার ছুঁয়ে কথা দাও। বলছি ঠিক আছে, তাহলে আমি কাউকে বলবো না। ঠিক আছে, আসি তাহলে বন্ধু, বলবো না। বলছি যাও 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 বন্ধু, এবার তোমার পিতার কাছে যাও। এই মাঝে গোবিন্দ আবার ডাকছে, গোরা, এই গোরা, আরে তুই কোথায় রে? এবার গোরা চা তাড়াতাড়ি মুখের থালাটা পিছনে ঢুকিয়ে নিয়ে ঘরে দরজা খুলেছে। আবার এসে বিদ্রোহে পরিণত হয়ে গেছে।